চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার বিচার শুরুর প্রথম দিন বুধবার সকালে একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে হাজির করা হয় আদালতে। ঘটনার সাক্ষ্য দিতে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির হন মামলার বাদীসহ স্বজন ও এলাকাবাসী। প্রথম দিন আদালতে সাক্ষ্য দেন 9 জন। পরবর্তী দিনগুলোতে মামলার তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসক এবং ভিকটিমের সাক্ষ্য গ্রহণ করা হবে। মামলা দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচারের আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আগামীকাল অন্যান্য সাক্ষীকে উপস্থাপন করা হবে। পাবলিক সাক্ষী আছেন আর এই মামলার গুরুত্বপূর্ণ ডাক্তার আইও আছেন ওনারা এবং ম্যাজিস্ট্রেট 164 নিয়েছেন ম্যাজিস্ট্রেট সাহেব এবং 22 ধারা নিয়েছেন ম্যাজিস্ট্রেট সাহেব। সাক্ষ্য গ্রহণের সময় অনেক জায়গায় তথ্যগত অসঙ্গতি পাওয়ার অভিযোগ করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মেডিকেলে বেশ কিছু আমরা দেখা যাচ্ছি, আর জিতেও দেখা যাচ্ছে 161 যারা দিয়েছে। সামগ্রিক বিষয়ে মনে হয় আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ একটা রেজাল্ট আমরা পাবো। আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। যে আমার নাতি ছোট থাকতে জানি এরকম ঘটনা হয়েছে, এটা দায়ভার কে দিবে? ওর বয়স 5 বছরও হয়নি, এতটুকু একটা মেয়ে কিভাবে পারলো এটা করতে? তাই আমরা চাই যে ওনার ফাঁসি হোক। বাচ্চারা খেলবে, এটা স্বাভাবিক। এখন থেকে যদি শাস্তিটা যদি দ্রুতভাবে করে তাহলে অন্যান্য মানুষগুলোও ভয় পাবে, এগুলাতে কমে যাবে। এর আগে গেল 21 মে বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। 4 জুন আদালতে পুলিশ তদন্ত প্রতিবেদন দিলে বুধবার থেকে বিচার কাজ শুরু হয়। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।